হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের ব্লগ ভিডিওই শেয়ার করছি, কি রান্না করছি না করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে দেখো, আমি এটা হচ্ছে জাম আলু, এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে এটাকে তোমরা কি শাক বলো জানি না, আমরা তো এটাকে বেতে শাক বা বতুয়া শাক, বাইত্যা শাক এগুলোও বলে। তো তোমাদের ভাষায়, তোমাদের ওদিকে এগুলোকে কি শাক বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর কুচি করে নিয়েছি আর লবণ দিয়ে এটাকে ভাপিয়ে নেব। ঢাকা দেব না, ঢাকা দিলে রংটা উবে যায় অনেকটা, এই জন্য। তো ডাটাগুলো একটু শক্ত আছে, তাই বেশ অনেকক্ষণ জলটা আমি শুকিয়ে নিয়েছি। আর দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে একটু সাদা তেল দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর দিচ্ছি রসুন, বেশ অনেকটা রসুন কুচি ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম রসুনগুলোকে ছোলা ছাড়িয়ে। তো ওটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা নিরামিষভাবেও করতে পারো, তাহলে তেজপাতা, আদা এগুলো পড়বে, আর ওই জিরে ফোড়ন অথবা মেথি এগুলো পড়বে। তারপর পিঠালি অথবা ওই চালের গুঁড়ি গুলিয়ে তারপর আর কি শাককে ইউজ করি, যেটা একটু আঠো আঠো হয়। কিন্তু আজকে আমি এভাবেই করেছি রসুন কুচি দিয়ে। তোমরা চাইলে এভাবেও করতে পারো, খুবই ভালো লাগে। চাইলে একটু পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো, কিন্তু আমি করিনি। যাই হোক, শাক আর আলু যে ভেজে রেখেছিলাম ওগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। শুধু একটু মিলিয়ে নেব, ভালোভাবে একটু ভেজে নেব, বাস হয়ে গেল আমার বেতে শাক বা বেতুয়া শাক রান্না হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়, যেহেতু আমি অনেকগুলো রসুন দিয়েছি। রসুন দিলে শাকটা বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, আমি মাছগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে বড় মাছ, তো এটা দিয়ে একটু তরকারি করব। সব রেসিপি আমি একটু একটু আজকে শেয়ার করছি, ফুল শেয়ার করিনি। তো আমি একটু একটু করে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ওদিকে মাছটা ভেজে আমি এখানে গ্রেভির জন্য দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপর সিম দিয়ে দিয়েছি। আলুটা আমি ভেজেই নিয়েছিলাম, আলুটা আমি এখনো অ্যাড করিনি। আলুটা ভাজাতেই আমি সেদ্ধ করে নিয়েছি, তাই এগুলো দিয়ে দিলাম। এই দেখো, এখন আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি ওই পাশের চুলোতে গরম জল করেছিলাম, ওটা অ্যাড করে দেব। বাস, কার কার শীতের দিনে রান্না করতে খুবই বিরক্ত লাগে আমার মতো, জানিও। আর হ্যাঁ, তোমরা ওই শাকটাকে কি নামে ডাকো অবশ্যই জানিও, যে কি ভাষা ওটাকে জানো। বেতে শাক, বতুয়া শাক নাকি বাইত্যা শাক বাংলাদেশি ভাষায়। তো যাই হোক, দেখো আমার মাছের ঝোলটা অলমোস্ট হয়ে এসছে, তেলটা পুড়ে উঠে এসেছে। আমি এটা সরিষার তেল দিয়ে করেছি, সর্ষের তেল দিয়ে। তো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো আজকে ব্লগ ভিডিওতে এগুলোই শেয়ার করছি বন্ধুরা। প্রতিদিন ভিডিও দেওয়াটা খুবই টাফ, তবুও চেষ্টা করি। এই দেখো, মামাম একটা হাতের ব্রেসলেটের মতো কি যেন বানিয়েছে, প্রজাপতি সিস্টেম। তো ভালো লাগছিল আমার কাছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখাচ্ছিল, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ও আবার কিছু বানালে আবার বলে, মামাম একটু ভিডিও করো, জানে আমি ভিডিও করি, তাই এসে আবার বলবে। এই দেখো, এত ঠান্ডাতেও সোয়েটার পরবে না, ওকে মেরে বকে তারপর সোয়েটার পরাতে হবে। তো ওটা দিয়ে একটু স্টাইল করার চেষ্টা করছিল, এটা আবার খুলে যাচ্ছিল। এটা প্রজাপতি
নাকি কি বানিয়েছে এটা ওই জানে, ব্রেসলেটের মতো, কিন্তু ভালোই কিউট লাগছিল। তো সবাই আমার মেয়েটাকে ভালো, মানে যাতে ভালো হয়, ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, ওই জন্য আশীর্বাদ করো। এই কি জানি বলছিল, ওটা আমি মিউট করে দিয়েছি, ওর উল্টাপাল্টা কথা। যাই হোক, এটা খুলে এসেছিল, দেখো ভেঙে যাচ্ছে, এই সুরগুলো ভেঙে যাচ্ছিল। প্রজাপতি দেখো আরেকটা বানিয়েছে গলার, তারপরে এই হাতের আংটির মতো কি জানি একটা বানিয়েছে। এগুলোই ওর কাজ কারবার, আবার ঢং করছে এখানে। গলাতে এটা নেকলেসের মতো কি যেন একটা বানিয়েছে। যাই হোক, এটাও শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো অবশ্যই জানিও। এই সন্ধ্যের দিকে একটু সঙ্গীত চর্চা হচ্ছিল। হ্যালো গাইস বলে দাও সবাইকে, হ্যালো গাইস বলে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতক্ষণ যারা সাথে ছিলে তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। সবাই আমার চ্যানেলটার সাথেই থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মি বন্ধুরা, গুড নাইট।